গুলো করেছে। সম্মানিত উপস্থিতি, কোরআনকে যদি আমি আপনি বুকে না ধারণ না করি, বিশ্বাস করেন এলেম অর্জন না করি, কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে। সেদিন আপনি কিছুই করতে পারবেন না। আপনার বাড়ির টাকে থাকা কোরআনটি আপনি সাধারণ মনে করিয়েন না। আপনি মনে করিয়েন না এই কাগজে মোড়ানো কোরআনটি সাধারণ একটি বই, সাধারণ একটি গ্রন্থ, এটাকে উপরে রেখে দিয়েছি, বাড়িতে আছে আপনার ও আপনার শত্রু। যদি আপনি তাকে চর্চা না করেন, তাকে যদি আপনি পরিচর্যা না করেন, তাকে যদি আমল না করেন, কিয়ামতের মাঠে এমনকি কবরের মধ্যে এই কোরআন আপনার বিপক্ষে চলে যাবে। হুজ্জাতুল্লাহ আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের মাঠে কোরআন কিছু লোকের পক্ষে যাবে আর কিছু লোকের বিপক্ষে যাবে। সেদিন কোরআনের অভিযোগ শোনা হবে, সেদিন কোরআনের অভিযোগ শোনা হবে, আপনাকে জাহান্নামে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনটাকে আপনি সাধারণ মনে করিয়েন না। আমার ভাইরা, ইলম অর্জন করা আমার আপনার জন্য ফরজ। আমার আপনার জন্য কি বলেন? ফরজ। আপনি মনে করবেন না যে ইলম অর্জন করবে শুধু আলেমেরা, হুজুরেরা, আর আমরা হলাম যারা সাধারণ মানুষ, আমাদের ইলম অর্জন করার দরকার নেই। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি বুঝি? কিন্তু আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে সেদিন দেখবে যে তারা দুনিয়া সম্পর্কে ভালো বুঝে। আপনি ব্যবসায় কয় টাকা দিলে কয় টাকা লাভ হয়, কয় টাকা দিলে কয় টাকা লাভ হয়, এটা কিন্তু ভালো বুঝেন। বুঝেন কি বুঝেন না? একজন বাদাম বিক্রেতা মূর্খ মানুষ, 100 গ্রাম বাদাম নিলে কয় টাকা হয়, কয় টাকা নোট দিলে কয় টাকা ফেরত দিতে হয়, এটা কিন্তু ভালো বুঝে। বুঝে না? বুঝে না? সে কিন্তু মূর্খ, কিন্তু এটা অর্জন করেছে, অন্তত এটা সে শিখেছে যে কিভাবে কয় টাকা নোট দিলে কয় টাকা ফেরত দিতে হয়, এটা কয় টাকা পোয়া, কয় টাকা কেজি, এটা কিন্তু সে শিখেছে। ঠিক কিনা বলেন? তার মানে এটা প্রয়োজন মনে করেছে। সে মূর্খ, হয়তো বা অক্ষর জ্ঞান নাই, কিন্তু সে এই দিক থেকে শিক্ষিত, দুনিয়াবি সম্পর্কে ভালো বুঝে। অথচ আপনাকে যদি বলা হয় বলেন কোরআন হাদিসের এটা কি, সালাতের সময় কি বলতে হয়, আপনি বলছেন যে না এটা তো আমি পারি না। এটা না বলে আপনি বাদামের হিসাব ভালো বুঝেন, আর সালাতের মধ্যে কি পড়তে হয় এটা বুঝেন না। একই মগজ, একই মাথা নিয়ে আপনি ঘুরেন, ওটা আপনার মাথায় ঢুকে, এটা ঢুকে না কেন? তার মানে এটা আপনি ঢোকাননি। ঠিক কিনা বলেন? আপনি কোনোদিন চেষ্টাও করেননি যে আমি একটু কোরআনটা পড়ে দেখি, আমি একটু নামাজের মধ্যে কি পড়ি এগুলা একটু বুঝে দেখি, এটা আপনি কোনোদিন চেষ্টাও করেননি। শুধু রাত দিন শুধুমাত্র আপনি সকালে উঠেছেন, দুনিয়াবি কাজকর্ম করেছেন, খেয়েছেন, পায়খানা করেছেন আর ঘুমিয়েছেন, এটাই আপনার কাজ ছিল। সম্মানিত উপস্থিতি, এটা কোনো মুসলমানের কাজ নয়। মুসলমানদেরকে অবশ্যই মুসলমানদের মতোই চলতে হবে। আমার ভাইরা, নিজের জন্য একটু কিছু করা শিখুন, নিজের জন্য একটু চেষ্টা করুন। সারা জীবন সংসারের জন্য তো অনেক করলেন, সংসারের জন্য করতে করতে আপনার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আপনার সন্তানের জন্য করতে করতে অনেক কিছু করে ফেলেছেন। এবার একটু থামুন, এবার আপনার নিজের জন্য কিছু করুন। আপনি নিজের জন্য কিছু আমল, কিছু সামান আপনি মৃত্যুর জন্য তৈরি করুন, যেগুলি আপনার মৃত্যুর পরে কাজে লাগবে। কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছেন, এই সম্পদ দিয়ে আপনি যদি আল্লাহর পথে ব্যয় না করেন, আপনি এই কোটি কোটি সম্পদ দিয়ে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় না করেন, তাহলে আপনার জন্য চার পয়সার কোনো উপকার নেই। সম্মানিত উপস্থিতি, আপনি কিয়ামতের মাঠে বড় একা, আপনার সাথে কেউ থাকবে না। আজকে কত আপনার আদরের সন্তানগুলি, একদিন যদি আপনি বাড়িতে না থাকেন, আপনার সন্তানগুলি বলছে আব্বু তুমি বাড়িতে থাকো না, এই জন্য ভালো লাগে না। আপনার কলিজার টুকরা সন্তানগুলি যদি কোথাও বেড়াতে যায়, 2 দিন 1 দিন যদি হয়ে যায়, আপনার অন্তরগুলি ছটফট করে, সন্তানগুলিকে কখন দেখবো, একটুকু ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এত কলিজার টুকরা সন্তান, বুক ছেঁড়া ধন আপনার পাশে শুয়ে থাকে, আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার কত ভালোবাসার মানুষ, আপনার সুখে দুঃখে আপনার সবসময় পাশে থাকে, কিন্তু কিয়ামতের মাঠে আপনি বড় অসহায়, কবরের মধ্যে আপনি বড় অসহায়। সেদিন আপনার সাথে কেউ থাকবে না, সেদিন আপনার সঙ্গী সাথী কেউ হবে না, সেদিন আপনার সঙ্গী সাথী হবে কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনটাকে আপনি আমল করুন, কোরআন আপনার সেদিন সঙ্গে সাথী হবে, সেদিন কোরআন আপনার কবরে আপনার সাথী হবে, কবরের মধ্যে কোরআন আপনার সঙ্গী হয়ে কাজ করবে।
সম্মানিত উপস্থিতি, আপনার ভালো ভালো আলেম, ভালো ভালো এলেম আপনি অর্জন করুন এবং কিছু আমল করুন। এই আমলগুলি কিয়ামতের মাঠে আপনার কাজে লাগবে। আমার ভাইরা, শ্বাস ফুরিয়ে গেলেই, দম বন্ধ হয়ে গেলেই সব শেষ। বিশ্বাস করেন, আজকে আছেন, কথা বলছেন, দেখতে দেখতে নেই। এখন মানুষ, বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছি, আপনি যাবেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, যেগুলো কার্ডিওলজি, হার্টের যে আপনার বিভাগ আছে, সেখানে গেলেই দেখবেন যে কিছুক্ষণ পরে পরে কান্নাকাটির আওয়াজ আছে না নাই? ভালো মানুষ হয়তো বা চলাফেরা করছিল, হঠাৎ করে চলে এসেছে, কেমন জানি হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। ভালো মানুষ চলছিল, ফিরছিল, খাচ্ছিল, সকালেও ভালো ছিল, হঠাৎ করে পড়ে গেছে, হঠাৎ করে সবকিছু বন্ধ হয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে স্ট্রোক করেছে, মারা গেছে, অথচ কিছুক্ষণ আগে আপনার সাথে কথা বলেছে।